লাগানোর অনুপ্রেরণা সৃষ্টি করবার জন্য রাসূল বলছেন, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। প্রথম অংশ রহমতের, দ্বিতীয় অংশ মাগফিরাতের, তৃতীয় অংশ নাজাতের। বলি সুবহানাল্লাহ। অথচ আমরা জানি মাহে রমজানের প্রত্যেকটা মুহূর্তেই রহমত, বরকত, নাজাতের জন্য পরিপূর্ণ। কি বলেন ঠিক না? এরপরেও রাসূল কেন ভাগ করে বললেন? কারণ রাসূল তো সবচাইতে বেশি ভালো জানতেন। কি বলেন ঠিক না? আল্লাহ সবার উপরে জ্ঞানী, এ ব্যাপারে আমাদের ধারণা নাই। আছে? আল্লাহ কেমন জানেন, কতটা জানেন, এই বিষয়ে আমাদের কোনো ধারণা। কিন্তু রাসূল কি জানতেন, কেমন জেনেছেন, এই ব্যাপারে একটা ধারণা আমাদের আছে। এই বিবেচনায় আমরা দেখি যে পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ জ্ঞানী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ জ্ঞান নিয়ে উম্মতের জন্য যে কথাগুলো বলেছেন, যে নসিহতগুলো করেছেন, এগুলো অবশ্যই গুরুত্ব রাখে। কি বলেন ঠিক না? সেই রাসূল যখন রমজানকে 3টা ভাগে ভাগ করে দিলেন, এর অর্থ এই নয় যে রমজানের প্রথম 10 দিনে রহমত আর পরে নাই। এর অর্থ এই নয় যে দ্বিতীয় 10 দিনে মাগফিরাত এর পরে আর নাই। এর অর্থ এই নয় যে শেষ 10 দিনে নাজাত এর আগে আর নাই। অর্থ এটা না। অর্থ হচ্ছে প্রথম 10 দিনে রহমত, এই রহমত পাওয়ার জন্য মানুষ পেরেশান হবে, আর রহমত যখন পেয়ে যাবে তখন অটোমেটিক তার সাথে রহমতের সাথে মাগফিরাত, নাজাতও পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এরপরেও তার কাছে আরো উৎসাহ সৃষ্টি করবার জন্য রাসূল বলে দিলেন, দ্বিতীয় অংশ এবার মাগফিরাত খোঁজো। এবার আর রহমত চাওয়া লাগবে না, রহমত তো চলেই এসেছে, রহমত তো পেয়েই গেছো। এবার একটু মাগফিরাতটা খোঁজো, কারণ মাগফিরাতের ব্যাপারটা একটু আরেকটু গুরুত্বপূর্ণ। কি বলেন ঠিক কিনা? রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযিমি সুলতানিক মুআজ্জাজ সুলতান হাজিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত কারণ এবং অসংখ্য গণিত নিয়ামতের শুকরিয়া হিসাবে পবিত্র মাহে রমজানের প্রথম জুমাতে আমরা সমবেত হতে পেরেছি, এজন্য শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। মোবারক মাস, রহমত, বরকত, নাজাতের মাস পেয়েও যারা সময়ের মূল্যায়ন করতে শিখলো না, আল্লাহর দরবারে হাজির হওয়ার আদব সাধারণভাবে স্বাভাবিক সময়ের মতোই করছে, তাদের জন্য আফসোস। দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, সকলে বলে আমিন। খাস কিছু সময় থাকে যেই সময়গুলোর কদর করলে জীবনে বরকত আসে। কি বলে ঠিক না? সারা